হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি অপারেটিং সিস্টেম থেকে 5 নম্বর ক্লাস। আর এই 5 নম্বর ক্লাস অর্থাৎ হচ্ছে আজকে কিন্তু আমরা শুরু করবো হচ্ছে 3 নম্বর অধ্যায়। আমাদের কিন্তু দুটো অধ্যায় শেষ হয়ে গিয়েছে, অধ্যায় 1, অধ্যায় 2। আজকে শুরু করবো প্রসেস ম্যানেজমেন্ট অধ্যায়। তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো ক্লাসটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট থেকে হবে, যেটা কিন্তু আমাদের মানে ভিডিও নাম্বার হচ্ছে 5, ইউনিট 1 থেকে 5 নম্বর ভিডিও সেমিস্টার 4-এর। আর তোমরা তো সেমিস্টার 3 রেজাল্ট পেয়ে গিয়েছো, এমসিকিউ রেজাল্ট। তো অনেকে কমেন্ট করেছো, অনেকে কমেন্ট করতে পারোনি। তো রেজাল্ট মোটামুটি প্রত্যেকেরই ভালো। আর একটা বিষয় হচ্ছে যে বোর্ড থেকে বলেছিল যে এমসিকিউ এর অ্যান্সারগুলো দেবে, কিন্তু অ্যান্সারগুলো দেয়নি। সেই হিসেবে একটা কনফিউশন রয়ে যাচ্ছে যে কারটা ঠিক হলো কারটা ভুল হলো। যাই হোক, আমাদের তো হাতে কিছু নেই, বোর্ড থেকে যা দিয়েছে সেটাই মানতে হবে। তো স্ক্রুটনি করে অনেকে বলছে স্যার স্ক্রুটনি করবো, সেটা যার যার ব্যাপার। স্ক্রুটনি করে হয়তো লাভ হবে না, কারণ আমরা তো জানতে পারলাম না যে এমসিকিউগুলোর অ্যান্সার কী আছে। ঠিক আছে, তো প্রত্যেকে যা যা মার্কস পেয়েছো তার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু সেমিস্টার 4 দেবে। যার যা মার্কস কম এসছে, যদি ভাবো যে আমাকে এই সাবজেক্টে মার্কস বাড়াতে হবে, তবে কিন্তু অবশ্যই তোমার সেমিস্টার 4 খুব ভালো মতো ওই সাবজেক্টগুলোকে পড়তে হবে। আর মোটামুটি তোমরা বুঝে গেছো তোমাদের কত পার্সেন্ট নাম্বার সেমিস্টার 3-তে এলো। এবার বাকিটা তোমাদের কিন্তু সেমিস্টার 4-এ তুলতে হবে। আরেকটা ভালো বিষয়, তোমাদের কিন্তু সেমিস্টার 4-এর সাথে কিন্তু প্র্যাকটিক্যাল নাম্বারটা যোগ হবে। আর প্র্যাকটিক্যাল নাম্বার প্রত্যেকে কিন্তু খুব খুব ভালো মার্কস পাবে, 95% মার্কস তোমার প্র্যাকটিক্যালে পেয়ে যাবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে পরে ভিডিও হবে, প্র্যাকটিক্যাল ক্লাসও আসবে। তো আপাতত আমরা ক্লাসটা শেষ করি। তো আজকের ক্লাসও কিন্তু আমরা এই গুহপাল স্যারের বই থেকে পড়বো। অনেক ধন্যবাদ নিউ লাইট পাবলিকেশনকে এবং গুহপাল স্যারকে। তো এই আমাদের হচ্ছে সেমিস্টার 4-এর 3 নম্বর অধ্যায় প্রসেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই আমাদের বই, এই আমাদের নোটস। আমরা কিন্তু আজকে দুটো মিলেই পড়াশোনা করব। খুব মন দিয়ে তোমরা ক্লাসগুলো দেখবে, আর যেখানে যা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নেবে। অনেকে কমেন্ট করছো স্যার পিডিএফ দিন। আমি কিন্তু পিডিএফ শেয়ার করি না, সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পিডিএফ শেয়ার করি না আমি। তো একদম ফ্রি ক্লাস, তোমরা স্ক্রিনশট নেবে, বারবার ভিডিওগুলো দেখবে। প্রত্যেক কাছে বই আছে, সে গৃহপালের বই হোক বা যে কোনো কোম্পানির বই হোক, ব্যাপারটা মূলত একই। তোমাদের কিন্তু খালি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, যাতে তোমরা প্রশ্ন কমন পেয়েও যাতে তোমরা যাতে বানিয়ে লিখতে পারো বা নিজের কনসেপ্ট থেকে লিখতে পারো। ভুল লিখলে কিন্তু নাম্বার পাবে না, কারণ এখানে তোমার কিন্তু 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্ন আসবে। অন্তত সঠিক তথ্য দিয়ে লিখতে হবে। অনেক কিছু বলে ফেললাম 2-3 মিনিটে, এবার ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন এখান থেকে, প্রসেস ম্যানেজমেন্ট কি, উদাহরণ দাও। দেখো, প্রসেস তো আমরা বুঝেই গেছি। প্রসেস কি? প্রসেস মানে একটা প্রক্রিয়া। আমি যে ভিডিও বানাচ্ছি, এটা একটা প্রসেস। এই প্রসেস করতে গিয়ে সাউন্ড রেকর্ড হচ্ছে, ভিডিও চলছে, এই যে পুরো কাজটাকে ম্যানেজ করা হচ্ছে, তো তাই না? কখন কোন কাজটা হবে, এটাই হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। তো আমরা যদি আবার বইয়ের ভাষায় দেখি, দেখো, যাকে বাংলা কি বলছে, প্রক্রিয়া ব্যবস্থাপনা। আমাকে ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা কে করে? অবশ্যই অপারেটিং সিস্টেম করে। ঠিক আছে, দেখো কী বলছে, প্রক্রিয়া ব্যবস্থাপনা হলো অপারেটিং সিস্টেমের এমন একটি ব্যবস্থা বা প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রসেস অর্থাৎ চলমান প্রোগ্রাম তৈরি, তার পরিচালনা, তার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে কি, যখন কম্পিউটারে একাধিক কাজ একসাথে করা হয়, যেমন ব্রাউজিং, গান শোনা, টাইপিং করা, তখন এই কাজগুলি সঠিকভাবে সম্পাদন করার জন্য প্রসেস ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আমি একটা কম্পিউটারে নেট খুলে ব্রাউজ করছি, তার ব্যাকএন্ডে গান শুনছি, কখনো ছবি আঁকছি, এই যে এতগুলো প্রসেস একসঙ্গে চলছে। তো আমার মনে করি আমার মেমোরি হচ্ছে 2 জিবি বা 4 জিবি মেমোরি। তো আমাকে 2 জিবি বা 4 জিবির মধ্যে আমাকে তো মানে কাজটাকে ভাগ ভাগ করে চালাতে হবে, না তো আমার কম্পিউটার হ্যাং করে যাবে। এটাই হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। এটা নির্ধারণ করে যে কোনো কাজ কখন প্রসেসরে কতটুকু সময় পাবে, মেমোরি কীভাবে ব্যবহার করবে, যাতে সিস্টেমে কার্যক্ষমতা বা কর্মক্ষমতা বজায় থাকে এবং কোনো কাজ আটকে না যায়। এটা কিন্তু হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের উদ্দেশ্য। আশা করি খুব ভালো মতো বুঝতে পারলে। এবার থেকে নোটসও আমি তাই লিখেছিলাম। প্রসেস ম্যানেজমেন্ট কি, সংজ্ঞাটা বই থেকে লেখানো আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এবার এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বই থেকে লেখানো আছে। ঠিক আছে, তো এক্সট্রা কিছু লেখা নেই, বই থেকেই আছে। অনেক কিছু নোটসের মধ্যে এক্সট্রা কিছুও পাবে, তো তোমরা দেখে নেবে।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখি প্রসেস ম্যানেজমেন্টের মূল কাজগুলো কী 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 কাজ আছে। একটা প্রসেস তৈরি করা ও সমাপ্তি করা, একটা কাজ শুরু হলো তা শেষ হবে। প্রসেসের জন্য সময় নির্ধারণ করা, প্রসেসের জন্য সম্পদ বরাদ্দ। সম্পদ মানে কি, একটা কাজ করতে গেলে কোন সম্পদ লাগবে, প্রিন্টার লাগবে না স্ক্যানার লাগবে, এটা সম্পদ। প্রসেসগুলির মধ্যে কার্যক্রম পর্যবেক্ষণ এবং সমস্যা সমাধান, প্রত্যেকটি প্রসেসের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা। এই পাঁচটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের মূল কাজ। ঠিক আছে, এখানে আমাদের বইয়ের মধ্যেও আছে প্রক্রিয়া ব্যবস্থাপনার মূল কাজগুলো কী কী। ঠিক আছে, এটা একটু বানিয়ে লেখানো আছে। ওকে, এবার দেখি আমরা পরের পার্টটা, চলে আসছি পরের পার্টটা, সিস্টেম ভিউ অফ প্রসেস অ্যান্ড রিসোর্স কি। সিস্টেম ভিউ দেখো কি বলছে, কম্পিউটারে অপারেটিং সিস্টেম বিভিন্ন প্রোগ্রাম এবং সেগুলির প্রয়োজনীয় সম্পদ দেখে ও পরিচালনা করে। তার মানে অপারেটিং সিস্টেম কীভাবে বিভিন্ন প্রোগ্রামগুলো চলবে তার জন্য সম্পদ দেখে তার মানে ব্যবস্থাকে পরিচালনা করে। তার একটি বিস্তারিত চিত্র হচ্ছে সিস্টেম ভিউ অফ প্রসেস অ্যান্ড রিসোর্সেস। এটি অপারেটিং সিস্টেমের নিজস্ব দৃষ্টিভঙ্গি যা সিস্টেমের সামগ্রিক কার্যকারিতা নিশ্চিত করে। দেখি নোটস থেকে কী আছে। কম্পিউটারে অপারেটিং সিস্টেমে কীভাবে বিভিন্ন প্রোগ্রাম এবং সেগুলির প্রয়োজনীয় সম্পদ দেখে ও পরিচালনা করে তার যে বিস্তারিত তার একটি বিস্তারিত হলো সিস্টেম ভিউ এবং প্রসেস অ্যান্ড রিসোর্সেস। তার মানে একটা প্রসেস কিভাবে সম্পন্ন হবে, তার জন্য কি কি সম্পদ লাগবে, এই যে পুরো একটা স্ট্রাকচার, একেই বলছে সিস্টেম ভিউ। ইহার দুটি উপাদান আছে, একটা কি প্রসেস, একটা রিসোর্স। দেখো উপাদান দুটো আছে, একটা প্রসেস, একটা কি রিসোর্স। প্রসেস মানে একটা হলো প্রক্রিয়া, আর রিসোর্স বলতে কি সেই প্রক্রিয়ার জন্য কি কি সম্পদ দরকার, ওটা হচ্ছে রিসোর্স। বুঝতে পেরেছি। আর এই পুরো কাজটাকে বলছে সিস্টেম ভিউ। এবার দেখি প্রসেস জিনিসটা কি। প্রসেস তো আমরা অলরেডি শিখেই আসলাম। প্রসেস হলো প্রক্রিয়া, প্রসেস বা প্রক্রিয়া হলো একটি কার্যকারী চলমান প্রোগ্রাম, অর্থাৎ যখন একটি প্রোগ্রাম কম্পিউটারে চালানো হয় তখন সেটি একটি প্রসেসে রূপান্তরিত হয়। অপারেটিং সিস্টেমের কাছে প্রতিটা প্রসেসে একটি অনন্য আইডি থাকে যাকে প্রসেস আইডি বলে। মানে বুঝতে পারলে, মনে করি আমি যদি এখন আমার এই টাস্ক বারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার খুলি, এখানে দেখো দেওয়া আছে হচ্ছে প্রসেস। দেখো আমার কিন্তু অনেকগুলো কিন্তু এখানে কিন্তু প্রসেস চলছে। ঠিক আছে, এই যে এক একটা প্রসেসে কিন্তু একটা করে আইডি তৈরি হচ্ছে, এটাই হচ্ছে প্রসেস আইডি। ঠিক আছে। আচ্ছা, একটি প্রসেসের মূল উপাদানগুলো কী কী। একটা যে প্রসেস চলে তার উপাদান কী কী আছে, একটা যে প্রোগ্রাম কোড আছে, প্রোগ্রাম কাউন্টার আছে, প্রোগ্রাম রেজিস্টার আছে, স্ট্যাক আছে, হিপ আছে, ডেটা অ্যান্ড কালেকশান। এতগুলো হচ্ছে প্রসেসের মূল উপাদান। দেখি এবার বই থেকে প্রসেস কি আমরা বুঝে গেলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি প্রসেসের সম্পর্ক। আচ্ছা, বাকিগুলো আমরা আবার পরে দেখছি। হ্যাঁ, আচ্ছা, প্রসেসকে বই থেকে এইটুকু আছে, বাকিটা কিন্তু আমার নোটসে বানানো আছে। এবার দেখবো আমরা প্রসেস স্টেট বলতে কী বুঝি। আমরা তো প্রসেস বুঝে গেলাম, প্রসেসের স্টেট কী, মানে প্রসেস কোন পর্যায়ে আছে। যখন একটা প্রক্রিয়া চালু হয় ওই প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে, ওটা হলো প্রসেস স্টেট। যেমন দেখো একটি প্রসেস যখন এক্সিকিউট করে, মানে যখন রান করছে, তখন তার অবস্থার পরিবর্তন হয়। শুরু হলো, চলছে, কাজটা এগোলো, শেষ হচ্ছে। অর্থাৎ প্রসেসের স্টেট প্রসেসটির বর্তমান কোন অবস্থায় আছে তা নির্দেশ করে। বুঝে গেলে। এবার প্রসেসের সাধারণ স্টেটগুলি কী কী আছে, নিউ, রেডি, রানিং, ওয়েট, টার্মিনেটেড। এটা একটা ছবির মাধ্যমে বইয়ে সুন্দর দেওয়া আছে, ছবিটা পেয়েছিলাম, এবার তোমার দেখিয়ে দিই। প্রসেস স্টেট কোথায় গেল ছবিটা, একটু ওয়েট করে দেখাচ্ছি। তো বইয়ের মধ্যেই ছিল, নিউ, রেডি, প্রসেস স্টেট। আচ্ছা, এই মুহূর্তে দেখছি না, এখানে আছে। প্রসেস স্টেট কি, বর্তমান অবস্থাকে নির্দেশ করে। নিউ আছে, রেডি আছে, রানিং আছে, ওয়েটিং আছে, টার্মিনেটর। এর মানে কি, দেখো প্রসেসটা সবেমাত্র নিউ মানে সবেমাত্র তৈরি হয়েছে। রেডি বলতে প্রসেসটি সিপিইউ ব্যবহারের জন্য প্রস্তুত, শুধু অপেক্ষা করছে। প্রসেসটি রানিং মানে এখন প্রসেসটা চলছে। ওয়েটিং বলতে প্রসেসটি কোনো ইনপুট আউটপুট সম্পন্ন হওয়া তার জন্য অপেক্ষা করছে, আর যদি কিছু ইনপুট আরও কিছু দেওয়া হয় বা আউটপুট মানে বেরোবে। আর লাস্টের টার্মিনেট মানে হচ্ছে প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে,
এটা কিন্তু হচ্ছে প্রসেসের কি, প্রসেসের হচ্ছে সাধারণ স্টেটগুলো হচ্ছে নিউ, রেডি, রানিং, ওয়েট, টার্মিনেটেড। বুঝতে পেরেছি? এবার দেখবো আমরা আমাদের প্রসেস পার্টটা শেষ হলে দেখবো আমরা রিসোর্সেসগুলো কী, রিসোর্স ব্যাপারটা কী দেখে দিই বই থেকে। রিসোর্স কোথায় আছে? রিসোর্স মানে সম্পদ। এই রিসোর্স কী বলছে? রিসোর্স হলো সেই সমস্ত উপাদান যা একটি প্রসেস তার কাজ সম্পূর্ণ করার জন্য ব্যবহার করে। একটা আমার প্রোগ্রাম চলছে, সেটা করতে আমার কী কী লাগবে? স্ক্যানার লাগতে পারে, প্রিন্টার লাগতে পারে, ওটা হচ্ছে রিসোর্স। এর মধ্যে প্রধান কিছু রিসোর্স হচ্ছে কি, সিপিইউ। সিপিইউ অবশ্যই একটা সম্পদ, রিসোর্স। সিপিইউ কাজ করছে, মেমোরি কাজ করছে, ইনপুট আউটপুট ডিভাইসগুলো কাজ করছে, কিবোর্ড, মাউস, স্ক্যানার, প্রিন্টার কাজ করছে, ফাইল তারিখ কাজ করছে, নেটওয়ার্ক কানেকশান কাজ করছে। এতগুলো কিন্তু আমার রিসোর্সগুলো কাজ করে। ঠিক আছে? আচ্ছা, যেখানে দেখো সিপিইউ কী কাজ করে, সিপিইউ কি প্রসেসগুলোর জন্য সিপিইউ তো অবশ্যই ইম্পর্টেন্ট কাজ করবে। অপারেটিং সিস্টেম সিপিইউ বিভিন্ন সময় প্রসেসের মধ্যে ভাগ করে দেয়। মেমোরি কি, কতখানি মেমোরির প্রয়োজন সেই মেমোরিকে ভাগ করে দেওয়া হচ্ছে। ইনপুট আউটপুট ডিভাইসগুলো কী কী আছে, কিবোর্ড, মাউস, প্রিন্টার, হার্ড ডিস্ক, ড্রাইভ। প্রসেসগুলো এই ডিভাইসগুলির মাধ্যমে ডেটা ইনপুট করে আউটপুট প্রদর্শন করে। ফাইলসের কাজটা কি, প্রসেসগুলো ফাইল থেকে ডেটা পড়ে এবং ফাইলকে ডেটা লেখে। অপারেটিং সিস্টেমে ফাইল অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। নেটওয়ার্ক কানেকশন, অবশ্যই ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্ক যোগাযোগের জন্য প্রসেসগুলি নেটওয়ার্কের রিসোর্সগুলো ইউজ করে। এতগুলো হচ্ছে রিসোর্সের বিভিন্ন ভাগগুলো। আচ্ছা, নোটসও তাই লেখানো আছে। বিভিন্ন ধরনের রিসোর্সগুলির নাম মতো কাজ লেখো। সিপিইউ এর কাজ, মেমোরির কাজ, ইনপুট আউটপুট ডিভাইসের কাজ, ফাইলসের কাজ, নেটওয়ার্ক কানেকশনের কাজ। এতগুলো কাজ কিন্তু আমরা দেখে নিলাম। এই কাজগুলো তোমরা বই থেকেও পড়ে নিতে পারো। একটা স্ক্রিনশট নিয়ে নাও এইটুকুটা, বা যাতে বই আছে দাগিয়ে নাও। ঠিক আছে? আর তোমরা কিন্তু প্রত্যেকে যারা কোনো টিউশন নাও নি বা বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে পড়ছো, তারা কিন্তু প্রত্যেকে বাড়িতে লেখা প্র্যাকটিস করো। খালি ভিডিও দেখলে হবে না, অবশ্যই আমার যে প্রশ্নগুলো নোটসে আছে প্রশ্নগুলো টুকে নাও, যে পড়ো আর লেখো। লেখা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। কারণ ভেবো না যে পরীক্ষার হলে তোমার কোনো বন্ধু তোমাকে হেল্প করবে, কারণ সেও সময়ের ব্যাপার না, সময় খুব কম থাকবে। 2 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু পুরোটা কোশ্চেন সলভ করে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন কী আছে। প্রসেস ও রিসোর্সের মধ্যে কী সম্পর্ক? এটা তো সম্পর্ক অবশ্যই থাকবে। প্রক্রিয়া আর সম্পদের মধ্যে সম্পর্ক থাকবে না? অবশ্যই থাকতে হবে। কী সম্পর্ক আমরা দেখে নিচ্ছি, আমরা দেখি বই থেকে কী আছে। দেখো কী সম্পর্ক আছে, প্রসেস রিসোর্সকে চায়। ঠিক আছে? আর একটা প্রক্রিয়া হবে যার জন্য সম্পদ চাচ্ছে। ওএস অপারেটিং সিস্টেম রিসোর্সকে বরাদ্দ করে দেয়, মানে এই কাজের জন্য কোন ইনপুট আউটপুট ডিভাইসটা প্রয়োজন সে ঠিক করে দিচ্ছে অপারেটিং সিস্টেম। প্রসেস রিসোর্স ব্যবহার করে, তখন যেই ওএস ঠিক করে দিল তখন প্রসেসটাকে ওইটাকে ইউজ করছে, প্রিন্টার, মনিটর, কিবোর্ডকে ইউজ করছে। আর সবশেষে কী হচ্ছে, কাজ শেষে প্রসেস রিসোর্সকে ফিরিয়ে দেয়। আমার কাজ হয়ে গেলে প্রিন্টারটাকে আমি ছেড়ে দিলাম। তাতে ছেড়ে দেওয়াতে কী সুবিধা হলো, আমার মেমোরি কম ইউজ হলো, সিপিইউ হালকা হয়ে গেল, কম্পিউটার আমার ফাস্ট চলবে। এই কিন্তু হচ্ছে আমাদের প্রসেস আর রিসোর্সের মধ্যে সম্পর্ক। খুব সুন্দর ব্যাপার না? দেখো চ্যাপ্টারটা কিন্তু সত্যি খুব সহজ আছে, অত কোনো কঠিন ব্যাপার নেই। এবার দেখি আমরা সিস্টেম ভিউ কীভাবে কাজ করে। এই যে আমরা সিস্টেম ভিউ বললাম, সিস্টেম মানে কি, একটা প্রসেস কী করে কাজ করবে, কখন তার রিসোর্সগুলোকে ইউজ করবে, এটা কী করে কাজ করছে একটা সিস্টেম ভিউ। কীভাবে কাজ করছে, সিপিইউ শিডিউলিং, মেমোরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, প্রসেস শিডিউলিং, প্রসেস কি সিঙ্ক্রোনাইজেশন, আর পয়েন্ট কী আছে, ডেডলক হ্যান্ডলিং, প্রোটেকশান। এই বিভিন্ন ভাগে কিন্তু আমাদের সিস্টেম ভিউটা কাজ করে। ঠিক আছে? আচ্ছা, দেখি বইয়ে কী আছে এগুলো। বইতেও তাই আছে। সিপিইউ শিডিউলিং আছে, মেমোরি ম্যানেজমেন্ট আছে, ডিভাইস ম্যানেজমেন্ট আছে, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট আছে, প্রসেস শিডিউলিং আছে, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন আছে। আচ্ছা, সিঙ্ক্রোনাইজেশন ব্যাপারটাকে বলে দিই। সিঙ্ক্রোনাইজেশন মানে হচ্ছে যদি একাধিক প্রক্রিয়া একটি রিসোর্স ব্যবহার করতে চায়, তবে অপারেটিং সিস্টেম তাদের মধ্যে সমন্বয় সাধন করে, সিঙ্ক্রোনাইজ করে দিচ্ছে। মানে বুঝতে পারলে ওটা, মানে আমার হয়তো কখনো অনলাইন ফর্ম ফিল আপ করছি বা কোনো ডকুমেন্টসকে স্ক্যান করছি, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু আমার হয়তো প্রিন্টার বা স্ক্যানারটার প্রয়োজন হবে। তখন কী করবে অপারেটিং সিস্টেমে, তো আমাকে লিঙ্ক তৈরি করে দেয়। ঠিক আছে, সে আগে কে পরে এইভাবে কাজ করবে যাতে আমার কাজটা নষ্ট না হয়। এটা হচ্ছে কিন্তু সিঙ্ক্রোনাইজেশন। ডেডলক আমরা পরে পড়বো, এখন বলছি না। ডেডলক পরে আছে আমাদের। প্রোটেকশন তো আমরা বুঝতে পারছি, রক্ষা করা। এইভাবে কিন্তু একটা সিস্টেম ভিউ কাজগুলো করে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন কী আছে। প্রসেস কন্ট্রোল ব্লক কি, পিসিবি। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। পিসিবি ব্লকটা কি?
আচ্ছা, পিসিবি ব্লকের আগে দেখি আমরা কিছু বই থেকে কিছু বাদ গেল কি না। এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এটা একটা দেখে নিই আমরা, এই প্রশ্নটাও দরকার আছে। হ্যাঁ, সিস্টেম ভিউ অফ প্রসেস, মানে সিস্টেম ভিউয়ের প্রসেস এবং রিসোর্সের তাৎপর্য বা গুরুত্বগুলো কী কী। দেখো, সিগনিফিকেন্স অফ সিস্টেম ভিউ অফ প্রসেস অ্যান্ড রিসোর্সেস, মানে সিস্টেম ভিউ হচ্ছে প্রসেস আর রিসোর্সের তাৎপর্য ও গুরুত্বগুলো কী আছে। সিস্টেম ভিউ অফ প্রসেস এবং রিসোর্স তাৎপর্য ও গুরুত্ব অপারেটিং সিস্টেমের কার্যকারিতা এবং কম্পিউটারের সামগ্রিক দক্ষতার জন্য অপরিহার্য। এছাড়া একটি আধুনিক কম্পিউটার সিস্টেম অচল হয়ে পড়বে। ঠিক আছে, অবশ্যই তাই। যেমন কি দক্ষ রিসোর্স আমাকে ইউজ করতে হবে, আমাকে ভালো সিপিইউ ইউজ করতে হবে, মেমোরি ইউজ করতে হবে, ভালো স্টোরেজ ইউজ করতে হবে, ইনপুট আউটপুট ডিভাইস ভালো কোম্পানি ইউজ করতে হবে, যাতে আমাদের কাজটা কিন্তু ফাস্ট হয়। ঠিক আছে, যেমন অপারেটিং সিস্টেমে এই সিস্টেম ভিউ থাকার কারণে এটি একটি প্রক্রিয়াকে প্রয়োজন অনুযায়ী রিসোর্স বরাদ্দ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমার দক্ষ রিসোর্সের ব্যবহার। তারপরে পয়েন্টটা কী আছে, একসাথে একাধিক কাজকে পরিচালনা করা। আধুনিক অপারেটিং সিস্টেমে একসাথে একাধিক প্রোগ্রাম চালানো যায়। জানি আমরা ব্রাউজিং করছি, গান শুনছি, ডকুমেন্ট টাইপ করছি। অপারেটিং সিস্টেমে এই ভিউ বা পর্যবেক্ষণ থাকার কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে। কেন অপারেটিং সিস্টেমে একটা ভিউ কিন্তু অবশ্যই, তাও ভিউ মানে এখানে ভিউ বলতে পুরো প্রক্রিয়াটাকে কিন্তু সিস্টেম ভিউ বলছে। এবং অপারেটিং সিস্টেমে এই একটা সুবিধা আছে বলে কিন্তু আমরা কিন্তু একসাথে এতগুলো কাজ করতে পারছি, তাই না। এটি প্রতিটা প্রক্রিয়াকে এমনভাবে সিপিইউ ভাগ করে দেয় যেন মনে হয় সবগুলি কাজ একই সাথে চলছে। তাহলে আমরা কিন্তু ব্যাপারটা ধরতে পারি না। দেখো, এতগুলো কাজ যে একসঙ্গে চলছে, ব্যাকএন্ডে কী হচ্ছে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। এই সমস্ত কাজের মাথা কিন্তু হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এর মাস্টার মাইন্ড। এই ক্ষমতাকে বলা হয় মাল্টিটাস্কিং কনকারেন্সি। এই যে একসঙ্গে এতগুলো কাজ চলছে একে বলা হয় মাল্টিটাস্কিং। জানি আমরা সিস্টেমের স্থিতিশীলতা, তার মানে স্টেবিলিটি অফ সিস্টেম। এর মানে কি, যদি কোনো প্রক্রিয়া ভুলভাবে আচরণ করে বা ক্র্যাশ করে, তবে অপারেটিং সিস্টেম ডিউটি এটি শনাক্ত করতে পারে, এটি সেই প্রক্রিয়াকে আলাদা করতে পারে এবং এটি পুরো সিস্টেমকে প্রভাবিত করে না। অনেকগুলো কাজ চলতে হলে যদি একটা সিস্টেমে হ্যাং করে, মানে একটা প্রসেস হ্যাং করে, তবে কিন্তু অন্য বাকিগুলো কিন্তু কোনো এফেক্ট পড়ে না। এটাও কিন্তু সিস্টেম ভিউর একটা কাজ। প্রসেসের নিরাপত্তা ও বিচ্ছিন্নতা রক্ষা করা। কি বলছে, অপারেটিং সিস্টেম নিশ্চিত করে যে একটি প্রসেস বা প্রক্রিয়া অন্য কোনো প্রসেসের মেমোরি স্পেস ইউজ করবে না। মানে তোমার একটা গেম যতখানি মেমোরি নিয়ে কাজ করছে, তুমি যদি ব্রাউজিং করো সেটা কিন্তু এর মধ্যে আসবে না। এটা কিন্তু ওএস মানে তোমাকে নির্দিষ্ট করে দিচ্ছে, যাতে তুমি খুব শান্তিভাবে বা তুমি সাবধানে খুব ভালোভাবে কিন্তু কাজটা করতে পারো। এটি প্রতিটি প্রসেসকে সুরক্ষিত ও বিচ্ছিন্ন পরিবেশে চালায়। হয়ে গেল। ডেডলক প্রতিরোধ ও সমাধান। কি বলছে, অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে দুই বা তার বেশি প্রসেস একে অপরের প্রয়োজনীয় রিসোর্স পাওয়ার জন্য অপেক্ষা করতে পারে। দেখো, স্বাভাবিক, অনেকগুলো কাজ চলছে, ভাবছে যে এ শেষ হলে এ শুরু হবে, ফলে কেউই কাজ করতে পারে না। স্বাভাবিক, এই অবস্থাকে ডেডলক বলে। মানে ডেডলক ব্যাপারটা কী হলো, যখন একসঙ্গে অনেকগুলো কাজ করে, তখন ভাবে যে এই কাজটা আগে বা এই কাজটা পরে হবে, সেজন্য কিন্তু সেটা হ্যাং করে যায়, মানে কোনো কাজটাই সম্পন্ন হয় না। একে বলা হচ্ছে ডেডলক। অপারেটিং সিস্টেম এই সিস্টেম ভিউ ডেডলক পরিস্থিতি শনাক্ত করতে পারে এবং কিছু ক্ষেত্রে তা প্রতিরোধ করে সমাধান করতে সাহায্য করে। ওএসকে এই ডেডলক ব্যাপারটাও কিন্তু সমাধান করার চেষ্টা করে। তারপরে পয়েন্টটা কী আছে, সিস্টেমের দ্রুত সারা, মানে খুব ফাস্ট রেসপন্স করে। অপারেটিং সিস্টেম প্রসেস রিসোর্সগুলির উপর সবসময় নজর রাখে। এর ফলে কী হয়, এর ফলে একটি ব্যবহারকারী ইনপুট যেমন কিবোর্ড, মাউস, টাইপিং এবং প্রোগ্রামগুলির মধ্যে অনুরোধে দ্রুত সাড়া দিতে পারে। তুমি যখন যেই কাজটা করো ও কিন্তু সবসময় কিন্তু রেসপন্স করছে। আর লাস্ট কী আছে, সিস্টেম ওভারভিউ ও ডিবাগিং মানে ভুল ধরা। সিস্টেম ভিউ ডেভেলপার এবং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরদের মধ্যে গুরুত্বপূর্ণ। এটি তাদের কোনো প্রসেস বা প্রক্রিয়া কত রিসোর্স ইউজ করছে তা বুঝতে সাহায্য করে, কোথায় সমস্যা হচ্ছে তা কীভাবে তা সমাধান করা যায় তাকে দেখাশোনা করে। যে সমস্যা সমাধানে ডিবাগিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা কী হলো, মোদ্দা কথা সিস্টেম ভিউ অফ প্রসেস অ্যান্ড রিসোর্স হলো অপারেটিং সিস্টেমের মাথা এবং স্নায়ুতন্ত্র, মানে একটা নার্ভাস সিস্টেম। আমাদের নার্ভাস সিস্টেম কী, কোথাও কিছু হলে সঙ্গে সঙ্গে বুঝতে পারে। মশা বসলে আমরা মানে ঘুমিয়ে থাকলে কিন্তু থাপ্পড় মেরে দিই। কারণ নার্ভাস সিস্টেম ওএস, যা কম্পিউটারের প্রতিটা অংশকে একসাথে কাজ করার জন্য পরিচালনা করে। এটি ছাড়া কম্পিউটার কেবলমাত্র একটি জড় বস্তুতে পরিণত হবে, কারণ কোনো প্রোগ্রাম চলতে পারবে না বা রিসোর্সগুলো ব্যবহৃত হতে পারবে না।
এটি আধুনিক কম্পিউটার সিস্টেমের ভিত্তি। এই হলো সিস্টেম ভিউ দেওয়ার তাৎপর্যতা। আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছ। অনেকে আবার বলবে স্যার আপনি তো খালি বই পড়ে যাচ্ছেন। দেখো বই কি, বই যে পড়ালাম, তোমরা কিন্তু বাড়িতে বই থাকলে কিন্তু রিডিং পড়তে পারো না, ঠিক আছে? একজন কমেন্ট পেয়েছিলেন, স্যার এমন বই তো আমরাও পড়তে পারি, আপনি খালি বই পড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি বই পড়াচ্ছি, যেটা তোমরা শুনলেও পড়ো, যাতে কিছুটা তোমাদের মধ্যে ঢুকে যায়, যাতে তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো এইটুকু আজকে ক্লাস করালাম। এবার দেখি এই চ্যাপ্টারের অনুশীলনী থেকে কী কী আছে, এবার দেখে নিই আমরা কতখানি আজকে সলভ করতে পারলাম। এই অধ্যায়টা একটু অনেকটা বড় আছে, হ্যাঁ, চিন্তা করো না, শেষ হবে। তবে তোমরা কিন্তু অবশ্যই একটা করে কষ্ট করে লাইক করো, কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট কিন্তু নতুন ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবে। দেখো আমরা 2 নম্বরের প্রশ্ন থেকে সলভ করেছি প্রক্রিয়া ব্যবস্থাপনা মানে বলতে কী বুঝি, প্রসেস ম্যানেজমেন্টের মূল কাজগুলি কী আছে, প্রসেস কী, রিসোর্স কী, এদের মধ্যে কী সম্পর্ক আছে, সিস্টেম ভিউ কাজ করে কীভাবে। এই 6টা প্রশ্ন আজকে আমরা এখান থেকে সলভ করলাম। এবার দেখে নিই আমরা 3 নম্বরের প্রশ্ন কী করলাম। একটি অপারেটিং সিস্টেম কীভাবে প্রসেস ও রিসোর্সকে দেখে তা পরিচালনা করে, তা সংক্ষেপে লেখো। লাস্টের পার্টটা করলাম। তারপরে দেখলাম আমার সিস্টেমের রিসোর্সগুলো কী আছে, এগুলো দেখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখে নিই আমরা এদিকে আসি। ডেডলক কী আমরা আজকে জানলাম, ডেডলক যদিও পরে আমাদের আছে। আর 5 নম্বরের প্রশ্ন কী দেখলাম, প্রসেস বলতে কী বোঝো, অপারেটিং সিস্টেমের বিভিন্ন রিসোর্সগুলো কী কী আছে, অপারেটিং সিস্টেমের দৃষ্টিকোণ থেকে প্রসেস ও রিসোর্সের গুরুত্ব, যেটা আমরা লাস্টে করলাম, তাৎপর্য কী, ঠিক আছে? আচ্ছা, অপারেটিং সিস্টেমের দৃষ্টিকোণ থেকে কি অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজগুলো কী কী, এটা আমরা দেখলাম, ঠিক আছে? তো আমরা কিন্তু এদিকে 3টা প্রশ্ন সলভ করলাম, এদিক থেকেও 3টা সলভ করলাম, আর উপর থেকে 6টা প্রশ্ন সলভ করলাম, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই জানাবে। প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনা করো, হাতে সময় খুব কম। তোমাদের 6টা সাবজেক্ট, শীতকাল পড়ে যাচ্ছে, পড়াশোনা একটু হলেও স্লো ডাউন হবে। তো তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা করো। ঘোষ কম্পিউটার কিন্তু তোমাদের পাশে ছিল, আছে, থাকবে, শুধু তোমাদের ভালোবাসা অপেক্ষায় থাকবে। ওকে, বাই, বেস্ট অফ লাক।